আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যতই বাঁচানোর চেষ্টা করো, ওই মেয়েকে আমি হাতে নাতে ধরবই। আমার গাড়ির কাজ কে ভেঙেছে? এটা তো সেই না কচুতে দিদা, আমাদের দেখে ফেললে সর্বনাশ হবে দিদি, সাবধানে পালা দিদি। আমার গাড়ির কাজ কে ভেঙেছে? তো বড় সাহস! আমার গাড়ির কাজ কে ভেঙেছে? এটা কি অসভ্যতা! গাঙ্গুলি বাড়িতে কি এভাবে অতিথি আপ্যায়ন করা হয় বুঝি? এটা যদি ওই ভিকিরি ড্রাইভারের মেয়ের কাজ হয়, তাহলে আজকে এই বাড়িতে ওর শেষ দিন। প্রিন্সেস, কাম ডাউন প্রিন্সেস, প্লিজ, মাথা ঠান্ডা। এই যে চলো। ভাইদা, এই মেয়েটা কিন্তু আমাকে অনেক বাঁচিয়েছে, ওকে কিন্তু আমাদের বাঁচানো উচিত। হ্যাঁ, কিন্তু ও তো কোনো দোষ করেনি, এটা পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট। তাহলে আমরা ওয়েট করছি কেন? চল চল। না 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 না, এখনই না ঈশান। কেন? দেখ, এই মুহূর্তে যদি আমরা যাই তাহলে ওরা ধরা পড়ে যাবে। তাহলে তাহলে এখন কি করব? আপাতত এই মুহূর্তে এখানে থাকি, যদি কোনো দরকার পড়ে তাহলে যাওয়া যাবে। বুঝতে পেরেছিস? ওকে ওকে। আগের দিন খুব দেমাক দেখাচ্ছিলে না? আজ যদি তোমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে না বের করি, তাহলে আমার নামও দেবলীনা নয়। হে ঠাকুর, আজকে ধরা পড়লে যে আর রক্ষে থাকবে না। ঠাকুর ঠাকুর, তুমি এই যাত্রা বাঁচিয়ে দাও ঠাকুর, এই যাত্রা বাঁচিয়ে দাও ঠাকুর। এই দিদি, ওই না কচু দিদিটা এইদিকেই তো আসছে। তুই আস্তে কথা বল, আমি দেখতে পাচ্ছি ও আসছে। এবার কি করবো? আমাদেরকে পালাতে হবে। আজকে দেবী মা তোকে আর আমাকে, আমাদের দুজনকে এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে। বাবা তুই চুপ কর না, কুন্টু চুপ করতে। গেল কোথায় মেয়েটা? কপ্পুরের মতো উবে গেল। আমি জানি ওই ভিকিরি ড্রাইভারের মেয়েরই কাজ এটা। একবার হাতের সামনে পাই, তারপর দেখাবো কত ধানে কত চাল। ও মাই গড, আমার মেয়ে বাড়ির বউ হলে তো রাজরানী হয়ে থাকবে। তোমার এই শ্যামের বাঁশিটা নিয়ে একটু বাইরে গেলে ভালো হয় না? যাও। পুরো বাড়িটায় বড় লোকি গন্ধ। আহ, এবার মনে হচ্ছে আমার মেয়ের সঙ্গে সঙ্গে আমার ভাগ্যটাও খুলে যাবে। ওর এই স্বপ্নটা আমাকেই ভাঙাতে হবে। জেগে জেগে দিবা স্বপ্ন দেখছো জয়িতাদি। ইস, কিন্তু তোমার এই স্বপ্ন তো মাঠে মারা যাবে। আমার তাই? তা কে ভাঙবে আমার স্বপ্ন? তুমি বুঝি? আমার মনে হয় তুমি না এ বাড়িতে তোমার পজিশনটা ঠিক কি সেটা ভুলে গেছো। তুমি বলে এ বাড়ির আশ্রিত, অনেকটা ওই বাড়ির পোষা বেড়ালের মতো। কেউ তোমার তাড়িয়েও দেয় না, আবার তোমাকে নিয়ে কারোর মাথা ব্যথাও নেই। আমি এই গাঙ্গুলি বাড়ির ছোট বউ। তোমার সাহস হলো কি করে আমার সাথে এভাবে কথা বলার?
কে পোষা বেড়াল কে বাড়ির সিংহী সেটা কিছুক্ষণ পরেই তুমি বুঝতে পেরে যাবে। মনে রেখো, বাড়ির বউ হওয়ার মধ্যে আর বউ হওয়ার চেষ্টা করার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আর আমি থাকতে তোমার সেই ইচ্ছেটা আমি কোনোদিনও পূরণ হতে দেব না। কি হতে দিবি না ছোট? এই দাঁড়াও, আগে ম্যাডাম। ওই ড্রাইভারের মেয়ে এখানে খেলছিল তো, কোথায় গেল? কই না তো। মিথ্যে কথা বলবে না। মিথ্যে কথা বলছি না ম্যাডাম, আসলে কুসুমের তো এদিকে আসা নিষেধ, ও এখানে আসবে না। এই, তুমি জানো আমি কে? না, তা তো জানি না। আমি এই বাড়ির হবু বউ। আমি চাইলে না তোমার চাকরিটা খেয়ে রেখে দেবো। সত্যি করে বলো। সত্যি বলছি ম্যাডাম, আমি কাউকে দেখিনি। যতই বাঁচানোর চেষ্টা করো, ওই মেয়েকে আমি হাতে নাতে ধরবই। এই যাত্রায় বাঁচিয়ে নাও ঠাকুর, এই যাত্রায় বাঁচিয়ে নাও। এই তো এবার ইন্দ্রাণী শায়েস্তা করবে মীনাক্ষীকে। তুই চিনিস সুইতাকে? হ্যাঁ, তোমারই তো ছোটবেলার বন্ধু, তোমার মামার বাড়ির পাশের পাড়ায় থাকেন, মানে ব্যাস ওইটুকুই জানি। আসলে উনি বলছিলেন ওনার নিজের মেয়েকে এই গাঙ্গুলি বাড়ির বউ করার কথা। তাই আমি ওনাকে বলছিলাম যে গাঙ্গুলি বাড়ির বউ হওয়াটা তো সৌভাগ্যের ব্যাপার, সবার তার সেই কপাল থাকে না। জয়িতাকে আমি নিজে ডেকেছি। কেন জানিস? কারণ ওর মেয়েকে আমি এবাড়ির বউ করব, তাই। কেন দিদি? কেন? ও এখন আমাকে তোর কেন উত্তর দিতে হবে? তবে শোন, কারণ ওর মেয়ে এবাড়ির যোগ্য বউ হবে, সেই জন্যে। যোগ্য ছোট, কথাটা শুনেছিস আগে? শুনেছিস, কিন্তু মানেটা বোধহয় জানিস না, না? শুধু শুধু দাঁড়িয়ে থাকিস না। আমার হবু বৌমা আজ প্রথম আমার বাড়িতে এসেছে, সে আমাদের সাথে খাবে। 16 পদে রান্না হয় যেন, তার জন্য রান্নাঘরে গিয়ে সেটা দেখভাল কর। যা।